ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাই আজকে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই আপডেটটা আজকের অর্থাৎ 24/6/2025 অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে যদি সার্চ করো তাহলে দেখবে এই আপডেটটা রয়েছে। এখানে আমরা ডিটেলস কি আছে তোমরা পড়ে নিতে পারো। তো আমি তোমাদেরকে ডিটেলসটা একটু বাংলায় বলে দিই সরাসরি, যে তোমরা যারা ইতিমধ্যে এসএলএসটির জন্য ফর্ম পূরণ করে দিয়েছো তাদেরকে বলবো যে এটা তোমাদের জন্য, এবং যারা এখনো করোনি তারা অবশ্যই ভালো করে দেখে নাও, কারণ খুব বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে অফিসিয়ালি জানানো হলো। ইতিমধ্যে আমরা দেখেছি 17/6/2025 অনারেবল কলকাতা হাইকোর্টে কিন্তু যে কেসটা রয়েছে WPA পি নাম্বার হচ্ছে 111 অফ 2025, যার কজ টাইটেল হচ্ছে অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এটার শুনানি হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে যে ওবিসি এ এবং ওবিসি বি এর লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্টের উপরে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে সেই রকম ভাবেই তোমরা যারা এসএলএসটির ফর্ম ফিল আপ করে ফেলেছো, তোমরা যে ক্যাটাগরিটা দিয়েছো সেই ক্যাটাগরিতে কিন্তু কিছু রেকটিফাই করতে হবে। অর্থাৎ যদি ওবিসি এ ওবিসি বি ওই লিস্ট অনুযায়ী তোমরা কেউ ক্যাটাগরি দিয়ে থাকো তাহলে সেটা কিন্তু তোমাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ সেরকমটাই তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে বা ওখানেই মডিফিকেশন করার বা পরিবর্তন করার কিন্তু লিঙ্ক দেবে, বা ওই লিঙ্কের মাধ্যমেই তোমরা এটা করে উঠতে পারবে। তো দেখো, তোমরা ক্যাটাগরিকে আবার ডিটেলসটাকে যদি চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তাহলে চেঞ্জ করতে পারবে, সেটা কিন্তু বলা আছে। এখানেও ভালো করে দেখে নাও যে সেগুলোই কিন্তু পরিষ্কারভাবে বলা হলো। অর্থাৎ তোমরা এসএলএসটির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ঠিক কথা, কিন্তু এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপেও কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি নিয়ে এবার তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশটা দেওয়া হলো এটা কিন্তু অনেকটা পরে দেওয়া হলো। ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছে, অনেকেই করে নিয়েছে। তো যাই হোক, তাদের জন্য মডিফিকেশনের সুযোগ থাকবে, তোমরা একদম ঘাবড়াবে না কি হবে। তো তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে যে এখানে কিন্তু তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে। দেখো, অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু তার জন্য এই ক্যাটাগরিকে চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে। সুতরাং ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। পরবর্তী যদি কোনো আপডেট আসে সেটা তো আমরা অবশ্যই দেবো। তো এই যে ওবিসি এ ওবিসি বি এই ব্যাপারটা নিয়ে অনেক তো জলঘোলা হলো। এবার তোমরা একটু ভালো করে দেখে নাও যে ওবিসি এ এবং ওবিসি বি যে ক্যাটাগরির লিস্ট রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কি আছে একবার আমরা কিন্তু সেটাও দেখে নেব। চলো দেখে নিই লিস্টটা কি রকম অবস্থায় আছে। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে তোমরা যদি গুগলে সরাসরি সার্চ করো যে ওবিসি রিজার্ভেশন বা ওবিসি এ বি লিস্ট, গুগলে গিয়ে সার্চ করলে সরাসরি এই পেজটা খুলবে। তাহলে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতেই কিন্তু আগে এই ক্যাটাগরি ওয়াইজ ওবিসি লিস্ট, ওবিসি এ এবং ওবিসি বি ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু লিস্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নেই। সুতরাং বুঝতেই পারছো লিস্ট কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে। সুতরাং যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে বা হবে আপাতভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু 7% রিজার্ভেশন নিয়েই কিন্তু এই কাজটা, 63টি ওবিসি যে জাতি রয়েছে সেই জাতিদের নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। সুতরাং সেখানে আমরা দেখতে পাবো যে 2010 সালের আগে যে 66টি জাতি ছিল, 7% রিজার্ভেশন ছিল ওবিসিদের জন্য, সেই ওবিসিদের নিয়েই কিন্তু এগিয়ে চলবে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা। তো এরকম ভাবে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা দেখলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর পরবর্তী যা আপডেট আসতে চলেছে সেটা আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে সবার আগে তোমরা এই ধরনের নোটিফিকেশন পেয়ে যাও।